আমরা সবাই জানি যে আমাদের গোলস গুলোতে যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। আমরা চেষ্টাও করি। কোনো মোটিভেশনাল ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিছুদিন খুব ভালোভাবে কাজও করি। কিন্তু তারপর আবার অলসতা, অনীহা আমাদেরকে ঘিরে ধরে। আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় শেয়ার করব যা আপনার প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর ভিডিওর শেষে থাকবে ৫টা বোনাস টিপস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি প্রফুল্ল। লাইফোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। লাইফোলজিতে আমি এরকম ভিডিও শেয়ার করতে থাকি যেগুলো আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে গ্রো হতে সাহায্য করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পদ্ধতিটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো ইনসাইড বা আমাদের মাইন্ডসেটে পরিবর্তন, আরেকটা হলো আউটসাইড বা চারপাশের পরিবেশে পরিবর্তন। আপনি যেই কাজটাই করছেন না কেন, আজ থেকে সেই কাজটিকে শুধু কাজ নয়, সাধনা হিসেবে দেখতে শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এই কাজটা কেন করছি, এই কাজের মাধ্যমে কার উপকার হচ্ছে। ভাবুন আপনি একটি উচ্চতর শক্তির মাধ্যম হিসেবে অন্যদের সেবা করছেন। কাজটি ছোট হোক বা বড়, পরিবারের মানুষদের জন্য হোক বা সমাজের জন্য, প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা কাজই কোনো না কোনোভাবে কারো না কারো উপকারে আসে। এই সুযোগের জন্য কৃতজ্ঞ থাকুন এবং যেই কাজটি আপনি করছেন তাতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করুন। আর আপনি যদি আধ্যাত্মিকভাবে ভাবতে না চান তাহলে আপনি এইভাবে ভাবতে পারেন বা নিজেকে এই প্রশ্নটা করতে পারেন যে আপনার কাজটি কিভাবে অন্যদের উপকারে আসছে বা আপনার নিজের বিকাশে কিভাবে এই কাজটি সাহায্য করছে। যখন আপনি আপনার কাজের পেছনের ওয়াই বা কেনটাকে বুঝতে পারবেন, তখন আপনার কাজের সঙ্গে আপনার সংযোগ আরো বেশি গভীর হবে। তখন কাজকে শুধু করতে হবে বলে করবেন না আপনি, এতে জীবনে উদ্দেশ্য, স্যাটিসফ্যাকশন এবং দায়িত্ববোধ আসবে। ধীরে ধীরে আপনি আরো শৃঙ্খলাবদ্ধ এবং মনোযোগী হয়ে উঠবেন। আমরা যখন কোনো মন্দিরে যাই তখন কেমন লাগে? মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসে, তাই না? আর সেখানে কিন্তু আমাদের সহজে ঘুম পায় না, কারণ পরিবেশের একটা নিজস্ব ভাইব বা শক্তি থাকে। কাজ শুরু করার আগে সবার প্রথমে নিজেকে প্রস্তুত করুন। আপনি বাড়িতে কাজ করুন বা বাইরে যান, কাজের জন্য তৈরি হন। এর মানে এটা নয় যে আপনাকে খুব সাজগোজ করতে হবে। শুধু আপনি যে জামাটা পরে হয়তো ঘুমাচ্ছিলেন সেটা পরেই কাজ করতে বসে না গিয়ে বা পড়তে বসে না গিয়ে একটা পরিষ্কার জামা পরুন। চুলটাকে আঁচড়ে নিন। এগুলো আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন কাজের সময়। নিজেকে প্রস্তুত করার পর আপনার এর পরবর্তী কাজটি হলো কাজের জন্য একটি ক্লিন এবং ডেডিকেটেড স্পেস তৈরি করা। একটি অগোছালো এবং অপরিষ্কার ঘর আমাদের মনোযোগকে নষ্ট করে, তাই কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করুন। সেই জায়গাটাতে যে অনেক বড় হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সেটা ঘরের একটা ছোট কোণও হতে পারে। তবে সেই জায়গাটাতে শুধু সেই সমস্ত জিনিসগুলোই রাখুন যেগুলো আপনার কাজের সঙ্গে বা পড়াশোনার সঙ্গে যুক্ত, এবং এটা খেয়াল রাখবেন যে জায়গাটা যাতে পর্যাপ্ত আলো যুক্ত হয়। সেটা প্রাকৃতিক আলোও হতে পারে বা কৃত্রিম আলোও হতে পারে, কারণ অন্ধকার পরিবেশকে আমাদের মস্তিষ্ক সাধারণত বিশ্রাম বা ঘুমের সঙ্গে যুক্ত করে। যতক্ষণ আপনি সেই জায়গাটাতে থাকবেন আপনার কাজটিকে সাধনা হিসেবে করুন। আপনি একটা টাইমার সেট করে নিতে পারেন এবং সেই সময়টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটি করুন। যদি ঘুম পায় বা মনোযোগ কমে যায় তখনই সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যান এবং অন্য জায়গায় গিয়ে আপনি বিশ্রাম নিন, হেঁটে আসতে পারেন, কিছু খেয়ে নিতে পারেন। আবার যখন আপনি কাজের জন্য প্রস্তুত মনে করবেন শুধুমাত্র তখনই সেই জায়গাটাতে যান এবং আবার একটা টাইমার সেট করে নিয়ে আবার আপনার কাজটিতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করুন। দেখুন, আমাদের ব্রেন কিন্তু বিভিন্ন জায়গার সাথে অভিজ্ঞতাকে যুক্ত করে। সেই কারণেই দেখবেন আমাদের শৈশবের স্মৃতিগুলো যেই জায়গাগুলোর সাথে বেশি করে যুক্ত হয়ে রয়েছে সেই জায়গাগুলোতে গেলে পরে আমাদের সেই স্মৃতিগুলো বা সেই অনুভূতিগুলো আমাদের মধ্যে বেশি করে জেগে ওঠে। তার মানে কি এখন বা অন্য সময় কি আমাদের মধ্যে সেই স্মৃতিগুলো নেই? রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতে গেলে সেই যে স্মৃতিগুলো বা সেই যে অনুভূতিগুলো সেটা কিন্তু অনেক বেশি করে আমাদের মধ্যে জেগে ওঠে। তো সেই কারণেই আপনার যে কাজের জায়গাটা সেটাকে শুধু কাজের জায়গার জন্যই ব্যবহার করুন, যাতে আপনার ব্রেন ওই জায়গাটাকে কাজের সঙ্গে, ফোকাসের সঙ্গে, প্রোডাক্টিভিটির সঙ্গে যুক্ত করে নেয়। ফলে ধীরে ধীরে আপনি দেখবেন যে সেখানে যখন আপনি কাজ করছেন আপনার মনোযোগ বাড়ছে, আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনার ফোকাস করার ক্ষমতা অনেকটা বেড়ে গেছে।
এবার আসা যাক সেই 5টা বোনাস টিপসে। তো এই টিপসগুলোকে আমি বোনাস টিপস বলছি তার কারণ আমরা প্রায় সবাই এই টিপসগুলো জানি, কিন্তু বেশিরভাগ সময় আমরা এগুলোকে অবহেলা করি। আর তারপর আমরা ভাবি যে আমাদের এত অলস কেন লাগছে, ক্লান্ত কেন লাগছে। নাম্বার 1, সঠিক পশ্চার। কাজ করার সময় বা পড়াশোনা করার সময় সবসময় মেরুদণ্ড সোজা করে বসুন। আপনি চেয়ার টেবিল ব্যবহার করতে পারেন বা মেঝেতে বসে কাজ করলে স্টাডি টেবিল ব্যবহার করতে পারেন। সঠিক ভঙ্গি ভালোভাবে শরীরে অক্সিজেন প্রবাহিত হতে সাহায্য করে এবং আমাদের ফোকাস করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। কাজের মাঝে মাঝে অবশ্যই জল পান করুন। আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশটাই কিন্তু জল দিয়ে তৈরি। ফলে যদি আমাদের শরীরে জলের ঘাটতি হয়, আমাদের ক্লান্ত লাগে, ঘুম লাগে, আমরা ভালোভাবে ফোকাসও করতে পারি না কাজে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সাধারণত সারাদিনে 2 থেকে 3 লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয়, যদিও ব্যক্তিভেদে প্রয়োজন ভিন্ন হতে পারে। নাম্বার 3, সঠিক খাবার ও পুষ্টি। শরীরে আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি12 এগুলোর ঘাটতি হলে আপনি যতই বাইরে থেকে মোটিভেশন নেন না কেন, আপনার শরীর সাথ দেবে না। তাই ডায়েটে শাকসবজি, ফল, বাদাম এবং প্রোটিন রাখুন এবং সূর্য ওঠার পর এবং সূর্যাস্তের আগে যে নিরাপদ সময়টা, সেই সময় মাঝে মধ্যে কিন্তু সূর্যালোকেও কিছুটা সময় কাটান। নাম্বার 4, ঘুমকে গুরুত্ব দিন। রাতে 7 থেকে 9 ঘন্টা গভীর ঘুম কিন্তু আমাদের জন্য খুব জরুরি। ভালো কোয়ালিটির ঘুমের জন্য কিছু কিছু জিনিসকে মেনে চলুন, যেরকম বিকেল 4টে-5টার পরে চা, কফি এগুলোকে এড়িয়ে চলুন। ঘুমানোর 2-3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ঘুমানোর 1 ঘন্টা আগে টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ফোন এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন এবং প্রতিদিন চেষ্টা করুন একই সময় ঘুমোতে যেতে এবং একই সময় ঘুম থেকে উঠতে। নাম্বার 5, কাজের মাঝে মাঝে নিয়মিত বিরতি নিন। একটানা কাজ করবেন না, কাজের মাঝে মাঝে ব্রেক নিন, উঠে দাঁড়ান, হালকা ব্যায়াম করে নিতে পারেন বা একটু হেঁটে নিতে পারেন। এবং বিশেষ করে যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম করেন, তাহলে সবসময় বাড়ির মধ্যে থাকবেন না, বিকেলবেলা একটু বাইরে থেকে ঘুরে আসুন এবং সপ্তাহে অন্তত একদিন কাজ থেকে সম্পূর্ণভাবে ছুটি নিন। আমরা অনেক সময় মনে করি যে ব্রেক নিচ্ছি, টাইম নষ্ট করছি, কিন্তু আসলে এই ছোটো ছোটো ব্রেকগুলো কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবার যদি এই সমস্ত কিছু মেনে চলার পরও আপনি দেখছেন যে আপনার দীর্ঘদিন ধরে ক্লান্ত লাগে এবং আপনি ঠিক করে কাজে ফোকাস করতে পারেন না, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিন। হতে পারে আপনার শরীরের ভেতরে কোনো ঘাটতি আছে যেটা ডাক্তারবাবু সহজেই ধরে ফেলতে পারবেন। এবার সবশেষে একটা কথাই বলবো যে আমরা রোবট বা মেশিন নই। তো প্রত্যেক দিনের যে আমাদের যে বেস্টটা সেটা কিন্তু একই রকম দেখতে হবে না। আমাদের প্রত্যেক দিনের প্রোডাক্টিভিটি একই রকম হবে না, আমাদের প্রত্যেক দিন ফোকাস করার যে ক্ষমতা সেটা একই রকম হবে না। আর এটাই লাইফের রিয়ালিটি। যেটা ম্যাটার করে সেটা হলো যে আমি আজকে আমার যে বেস্টটা দিতে পারতাম সেটা দিলাম কিনা, আমি প্রত্যেকদিন চেষ্টা করছি কিনা এবং আমি প্রত্যেকদিন আমার গোলসগুলোর দিকে এগোচ্ছি কিনা। তো এটা আমাদের হাতে আছে, আমাদের কন্ট্রোলে আছে। তো এটাতে আমরা ফোকাস করতে পারি এবং বাকি যে আউটকামটা সেটা ছেড়ে দিন। আপনি যার উপরে বিশ্বাস করেন, সেটা ইউনিভার্স হতে পারে, ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, তার উপরে ছেড়ে দিন এবং নিজের কাজে ফোকাস করুন। তো এটাই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।